হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রী আছো, অর্থাৎ কলেজে নতুন অ্যাডমিশন হয়েছো এবং তোমরা ইতিহাস সাবজেক্টটা এমডিসি কোর্স হিসেবে বেছে নিয়েছো, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের ইতিহাস ফার্স্ট সেমিস্টার এমডিসি পেপারের সিলেবাস এবং নাম্বার বিভাজন নিয়ে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, কারণ তোমাদের প্রথম যেহেতু তোমরা নতুন সেমিস্টারে তোমরা অ্যাডমিশন হয়েছো, তোমাদের অনেক কিছু জানার ব্যাপার আছে, অনেক কিছু বোঝারও ব্যাপার আছে। তো দেখো, তোমাদের পেপার নামটা হচ্ছে টাইটেল অফ দ্য কোর্স হিস্ট্রি অফ আর্লি বেঙ্গল। এটা তোমাদের সিলেবাসের নাম, ঠিক আছে। এবার দেখো, এখানে তোমাদের যে বিষয়গুলো জানতে হবে, এখানে কোর্সের উদ্দেশ্যগুলো তোমরা একটু দেখে রাখলে তোমাদের কিন্তু সুবিধা হবে আর কি। যেমন ফার্স্ট যে মডিউলটা এখানে আছে, বাংলা এবং বাঙালি পরিচয়ের ধারণা বিশ্লেষণ করো। মানে এই সিলেবাসটা পুরোটা ফার্স্ট সেমিস্টারে তোমাদের মানে পুরো বাংলা, অর্থাৎ মৌর্য, গুপ্ত, পাল, সেন অধীনে বাংলা রাজনৈতিক ইতিহাস কেমন ছিল সেগুলো, মানে বর্ণ, জাতি সব কিছু মিলে আর কি। একদম আদি বাংলার যে অর্থনৈতিক ভিত্তি, কৃষি, ব্যবসা, বাণিজ্য, নগরায়ন সব কিছু তোমাদের কিন্তু এখানে পড়তে হবে, শুধুমাত্র বাংলা। এবার তোমাদের যে কোশ্চান প্যাটার্নটা হবে ফার্স্ট সেমিস্টারে, সেটা তোমাদের 10 মার্কের প্রশ্ন থাকবে 4টি, ঠিক আছে। তাহলে 10 4 40, এবং তোমাদের 10 নম্বর থাকছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট, মানে প্রজেক্ট আকারে যেটা, সেটা তোমাদের কলেজের হাতে থাকবে 10 নম্বর। আর এই 40 নম্বরে তোমাদের কিন্তু পরীক্ষা হবে। এবার দেখো, আমি তোমাদের মডিউলগুলোতে আমি যাচ্ছি, আমি তোমাদের একেবারে সহজ করে তোমাদের আমি বিষয়টা বুঝিয়ে দেব। প্রথম যে মডিউলটা আছে, এটার নামটা হচ্ছে প্রাচীন বাংলা অন্বেষণ। এখানে তোমাদের পড়তে হবে বাংলা বা বাঙালি এবং প্রাচীন বাংলার ঐতিহাসিক ভূগোল, আঞ্চলিক বিভাগ। এরপর তোমাদের পড়তে হবে এখানে উৎস এবং ইতিহাস রচনা, ঠিক আছে। তারপরে রয়েছে মডিউল 2 নম্বর মডিউল রাজনৈতিক উন্নয়ন। এখানে যেটা তোমাদের পড়তে হবে মৌর্য রাজবংশ বা গুপ্ত রাজবংশের অধীনে বাংলা। তারপর 2 স্বাধীন রাজ্যের অধীনে বাংলা, যেমন শশাঙ্কের কৃতিত্ব বা হচ্ছে অবদান, শশাঙ্ক কে ছিলেন, এগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে। বা পাল রাজবংশ কে ছিলেন, বা পাল রাজবংশ বা সেন রাজবংশের অবদান, এগুলো তোমাদের মানে প্রশ্ন তোমাদের থাকবে, এগুলো তোমাদের পড়তে হবে, ঠিক আছে। এরপরে যে মডিউল 3 নম্বর মডিউলে আর্থসামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন, এখানে তোমাদের পড়তে হবে 1 নম্বর সামাজিক কাঠামো, বর্ণ, জাতি, ঠিক আছে। এরপরে পড়তে হবে কৃষি বাণিজ্য, মানে বাংলার কৃষি বাণিজ্য এবং নগরায়ন কেমন আছে। তারপর 3 সংস্কৃতি, মানে বাংলার সংস্কৃতি, শিল্প, স্থাপত্য, চিত্রকলা, শিক্ষা, সাহিত্য, ধর্ম, এই বিষয়গুলো তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারে কিন্তু পড়তে হবে। আর আরেকটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, সেটা হলো তোমরা যারা অনলাইন কোচিং ক্লাসে ইতিহাস এমডিসি ক্লাসে অ্যাডমিশন হতে চাইছো বা তোমরা নিতে চাইছো, তাহলে এই যে স্ক্রিনে দেওয়া নম্বরটি দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা অ্যাডমিশনটা নিয়ে নিতে পারো। এখানে সপ্তাহে 2 দিন অনলাইন ক্লাস হয় এবং ক্লাস শেষে তোমাদের স্টাডি মেটেরিয়ালের ব্যবস্থা আছে, ডাউট ক্লিয়ারিং, এবং তার সঙ্গে তোমাদের 2 সপ্তাহ অন্তর অন্তর একটি করে মক টেস্টেরও ব্যবস্থা আছে। আর তাছাড়াও তোমরা যারা ভাবছো আমরা এখন থেকে স্টাডি মেটেরিয়াল নিয়ে পড়াশোনা করব, তাহলেও তোমরা যোগাযোগ করতে পারো। তোমরা ফার্স্ট সেমিস্টারে হিস্ট্রি পেপারের তোমরা সিলেবাস ক্লাসে যেগুলো করানো হবে সেগুলো তোমরা অবশ্যই পাবে। আর পরীক্ষার নির্ভরযোগ্য কোশ্চেন, যেরকম পরীক্ষায় প্যাটার্ন থাকে বা যেরকম প্রশ্নপত্র পরীক্ষায় আসে, সেভাবেই কিন্তু তোমাদের গাইড করা হবে। তো তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করো। যারা ফার্স্ট সেমিস্টারে এমডিসি ইতিহাস সাবজেক্টটা নিয়েছে, তাদেরকে তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করো, যেন তারাও উপকৃত হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে পরবর্তী ভিডিও।